নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি আপনার সামনে, আবার হাজির হয়ে গেছি নতুন নতুন কিছু টপিক নিয়ে। আজকেও আসছি নতুন টপিক, আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন কার 2025 কেমন যাবে, কোন রাশির কন্যা। আপনারা প্রত্যেকে জানেন আজকে আলোচনা, আজকের টপিক হচ্ছে শনির সঞ্চার। শনিকে নিয়ে আমরা ভয়ভীত হয়ে থাকি, ভয় পেয়ে যাই, কারণ শনি নামটা শুনলেই আমরা শনিদেব, এটা ভয় পাওয়ার কিছু নেই। শনিদেব আপনাদের কেটেও ফেলে না, মেরেও ফেলে। শনি হচ্ছে একজন সাত্ত্বিক, যে সৎ কর্ম করে তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়, যে অসৎ পথে চলে তাকে আবার সঠিকভাবে তাকে তার আকার নিয়ে তাকে আবার সঠিকভাবে পৌঁছে দেয়। যেমন আমরা লোহাকে গরম করে শুনেছি, দেখেছি, তার আকার ধারণ করে সঠিক একটা জিনিস সৃষ্টি করে, তৈরি করে। সেরকমই শনিদেব আপনাকে সঠিক জায়গা দিশা, আপনাকে কঠোরভাবে আবার ঘুরিয়ে পরিশ্রম দিয়ে আপনাকে ঠেক খাইয়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয়। এটা হচ্ছে একদম শনির কাজ। শনি কাউকে মেরে ফেলে না, কেটে ফেলে না। তবে আমরা প্রত্যেকে জানি 2025 সালে 29শে মার্চের পর শনিদেব 2.5 বছর পর সে তার রাশি পরিবর্তন করছে। তাহলে রাশি পরিবর্তন করলে কিন্তু এখানে দেখবেন মেষ রাশির আবার 7.5 শুরু হয়ে যাচ্ছে। তো এখানে শনি আমরা দৃষ্টি 3 রকম ধরি, 3টে দৃষ্টি, তৃতীয়, সপ্তম, দশম। তাহলে শনি এখানে দৃষ্টি কি কি পাচ্ছে? 9, 1, 4। দেখুন এখানে শনি সঞ্চারতে কার কার সমস্যা হতে পারে, কার কার হবে না, এটা একটা জানা বিষয়। সবাই তো সমান যায় না। যেমন কন্যা রাশি যাদের ভালো, কি করে বুঝবেন যে আপনার ভালো যাচ্ছে? দেখবেন এই সময়টা যাদের জন্মছকে শনি খুব ভালো অবস্থায় আছে, অবস্থান করছে, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ, যাদের এই অবস্থায় জন্মছকে শনি আছে বা শনি ভালো অবস্থায় আছে, পীড়িত অবস্থায় নেই, কোনো পাপগ্রহের দৃষ্টি নেই, ভালোভাবে আছে, তাদের ক্ষেত্রে আমি বলি শনি কিন্তু এই যে দৃষ্টি দিচ্ছে 9, 1, 4, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন, হায়ার এডুকেশন ক্ষেত্রে কোনো বাধা আসবে না, খুব ভালো রেজাল্ট হবে এই বছর। পড়াশোনার ক্ষেত্রে খুব, যারা সায়েন্স নিয়ে ভাবছিলেন যে পড়বো বা এ করবো, তাদের ক্ষেত্রে ভালো, পড়াশোনার জায়গা খুব ভালো, পড়ার রেজাল্ট এই বছর ভালো হবে। আপনি ভাবছিলেন যে পড়তে পড়া ছেড়ে বা একেবারে চাকরি করব, না, পড়াটাকে বজায় রাখুন, হায়ার এডুকেশন ক্ষেত্রে খুব ভালো। এবং দেখুন শনি তার কি পঞ্চম, ষষ্ঠ এবং কোন সপ্তম অবস্থান করছে। বিজনেস সোনায় সোহাগা, এই বছর বিজনেস নিয়ে কোনো কথা হবে না, ভালো বিজনেস চলবে, মানে যা ছিল তার 4 গুণ বেড়ে যাবে, ডেভেলপ, উন্নতি হয়ে যাবে, অর্থনৈতিক জায়গা বেটার, শারীরিক নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার কারণই নেই, সুখ শান্তি সমৃদ্ধি, মায়ের সাথে সম্পর্ক ভালো, বাবার সাথে সম্পর্ক ভালো হবে। ভাবছিলেন বিজনেসটা করবো লোন নিয়ে বিজনেস চালু করে দিন। এত বছর ধরে লোন নিচ্ছেন, হচ্ছে না, বিজনেস তো বাড়াতে পারছেন না, লোনটা নিন, বিজনেস আপনার লোন নিয়ে বিজনেস করবেন, করে ফেলুন, ভালো যাবে, ডেভেলপ। বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ওভারঅল সব দিক থেকে কন্যা রাশির 2025 ভালো যাবে, সোনায় সোহাগা। কাদের ডামাডোল যেতে পারে? যেমন যাদের জন্মছকে শনি নিচস্থ, শনি অষ্টম হাউসে অবস্থান করে যাচ্ছে, শনি পীড়িত অবস্থায়, পাপগ্রহের দৃষ্টি, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি খুব আহামরি 2025 আপনাদেরও খারাপ যাবে না। কারণ সেখানে যা অবস্থায় অবস্থান করেছে তার ক্ষেত্রে আমি বলতে পারি হয়তো আগের থেকে একটু ডাউন যেতে পারে, একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, তাহলে কিন্তু বিজনেস আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না, রেজাল্ট খুব একটা খারাপ হবে না। শারীরিক দিক দিয়ে একটু চিন্তা করার সমস্যা আছে, রোগ হওয়ার সম্ভাবনা, শারীরিক নিয়ে একটু দুশ্চিন্তার কারণ আছে, শারীরিক নিয়ে ভোগান্তি আছে। হ্যাঁ, এবারের ক্ষেত্রে বলে রাখি প্রেমের জায়গাটা একটু, যারা ভালোবাসা মানুষ তাদের থেকে একটু ডিস্টার্বেন্স বা একটু দূরে চলে যাওয়ার সম্ভাবনা, একটু হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। একটু এই জায়গাগুলো প্রবলেম, যাদের এই সব প্রবলেমগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আমি কিছু বলে রাখি, প্রত্যেক দিন এভরিডে হনুমান 40 আপনারা করতে পারেন, এটার একটা পজিটিভ আপনাদের রেজাল্ট দেবে। প্রত্যেক শনিবার নিরামিষ খান এবং
বড় বাবার মন্দিরে আপনি পুজো দিতে পারেন, গোলাপ ফুল দিয়ে আপনি ফুল দিয়ে আপনি পুজো দিতে পারেন। এই জিনিসগুলো একটু করতে থাকলে আশা করি আপনাদের মধ্যে পজিটিভ কিছু ঘটতে শুরু হবে। এই জায়গাগুলোকে আপনারা একটু যদি ঠিকঠাক রাখতে পারেন 2025 আমি বলতে পারি কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। সোনায় সোহাগা, অবশ্যই জন্মছক ন্যাটালটা অবশ্যই বিচার করা দরকার, কেন বিচার করলে তবে সেটাই প্রযোজ্য, তবে সেটাই বোঝা যাবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তবে একটা কথা মণিভাস্কর যেটা বললো একটু মিলিয়ে নেবেন, 2025টা এটা আপনার না গেলে আমার কমেন্টে একটু জানাবেন। আর বারবার বলছি কমেন্টে আপনাদের জানালে আমি কমেন্টে অবশ্যই অ্যান্সার দেবো। তো আজ এখানে শেষ করতে হবে, আরও অনেক ভিডিও নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সত্যি ভিডিও আমার ভালো লেগে থাকে, আপনাদের লজিক থাকে, সায়েন্স থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।